নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 8 জানুয়ারি টু 14 জানুয়ারি 2024 সাল। তার আগে বলে রাখি, প্রত্যেকটা প্রোগ্রাম আমার চ্যানেলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। বার্ষিক রাশিফল, মাসিক রাশিফল, অবশ্যই সাপ্তাহিক রাশিফল। আর উপাচারগুলো আমি এবছরে নতুন করে উপাচার দিচ্ছি। প্রত্যেক সপ্তাহে কী উপাচার করবেন বা আপনি কী কী টোটকা করলে কি রেজাল্ট পাবেন, এরকম ছোটো ছোটো প্রোগ্রাম একদম খুব অল্প খরচের মধ্যে বা বিনা খরচে আপনি ঘরেই করতে পারেন। এরকম প্রোগ্রামগুলো শর্টসে গিয়ে ফলো করবেন। আমার ডিফারেন্স চ্যানেলে শর্টসে ফলো করবেন। সেখানে সমস্ত উপাচার এবং সপ্তাহের উপাচার, সপ্তাহের টোটকা সব কিছু দেওয়া রয়েছে। আর বলে রাখি, প্রোগ্রামের শুরুতেই 11 তারিখ হচ্ছে এই সপ্তাহে 11 তারিখে হচ্ছে পৌষ অমাবস্যা। খুব ভালো দিন। যদি মনে করুন আপনি অবশ্যই কোনো ক্রিয়া প্রক্রিয়া করবেন, অবশ্যই যে তন্ত্রমতে ক্রিয়া প্রক্রিয়া দিয়ে থেকে যারা আমাকে জানেন, আমার পুরনো ক্লায়েন্ট প্রত্যেকে জানে এই দিন কিন্তু এই অমাবস্যার দিন খুব ভালো ভালো ক্রিয়া প্রক্রিয়া করা যায়। সুতরাং যদি কেউ মনে হয় যোগাযোগ করে নিতে পারেন। আমি কাউকে একদম আহ্বানও করছি না, আবার ইয়েও করছি না, নাও করছি না। যদি মনে হয় যোগাযোগ করবেন, আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে। এবার বলে রাখি গো ট্রানজিটটা নিয়ে। গো ট্রানজিটে মানে যেহেতু আমি 8 তারিখ থেকে বলছি, 8 তারিখে গো ট্রানজিটে চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশি। চন্দ্র আর শুক্র কম্বাইন্ড হয়ে বসে, কিন্তু চন্দ্র এখানে একটু ক্ষীণ অবস্থায় রয়েছে। সুতরাং এই সময় দেখবেন যাদের কর্কট রাশি, যাদের মীন রাশি মানে জলরাশি বা বৃশ্চিক রাশি, এদের মানসিক অবস্থাটা মাঝে মাঝে একটু দোদুল্যমান হবে, বা কিছু কিছু লোকের, কিছু কিছু রাশির লোকের একটু এই সপ্তাহটা একটু চাপে পড়বেন। যেমন মকর রাশি, কুম্ভ রাশি, এরা একটু মাঝে মাঝে একটু আপ ডাউনের মধ্য দিয়ে এদের যাবে। আমি সাপ্তাহিক রাশি পুরো ডিটেলে বলবো। এই মুহূর্তে যে সিচুয়েশনটা হলো, মানে চন্দ্র শুক্র রয়েছে আপনার বৃশ্চিক রাশি সপ্তাহের শুরুতে, এবং সেকেন্ড হাউস অর্থাৎ ধনুরাশিতে বসে রয়েছে। যেহেতু চন্দ্র রাশি দিয়ে বিচার করি না, সেকেন্ড হাউস সেই হিসেবে বলছি। ধনুরাশিতে বসে রয়েছে রবি, মঙ্গল, বুধ। রবি যাবে 15 তারিখে মকর রাশি, তখন মকর সংক্রান্তি হবে। সুতরাং সেটা আবার পরের সপ্তাহে বলবো। এবং শনি রয়েছে কুম্ভ রাশিতে, এবং মীন রাশিতে রয়েছে আপনার রাহু, আর মেষ রাশিতে মার্গী হয়ে বসে আছে বৃহস্পতি, আর আপনার কন্যা রাশিতে বসে আছে এখানে কেতু। এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আমার কেমন যাবে, 12টা রাশি, সেই নিয়ে আপনাদের আমি বিশ্লেষণ করব। বৃশ্চিক রাশির এই সপ্তাহটা কেমন যাবে? এই সপ্তাহ বলতে 8 তারিখ থেকে 14 তারিখ। বৃশ্চিক লোকেদের একটা কথাই বলবো, এই সপ্তাহে কিন্তু কোনো কারণে আপনাকে হয়তো কেউ আপনার প্রচণ্ড রাগাতে পারে, বা কোনো কারণে আপনাকে আপনার লেগ পুল করতে, আপনি সেটা নিয়ে একদম রাগান্বিত হবেন, তাহলে হওয়া কাজটা কিন্তু বিগড়ে যেতে পারে। আর শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে সাবধান। বিশেষ খাওয়া দাওয়ার ব্যাপারে বা চলাফেরার ব্যাপারে, কোথাও তো গেলে হয়তো আপনার নিজস্ব গাড়ি থাকে, কোনো ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে, বা না লাগলো গাড়িটা হয়তো চোট লাগলো, বা কোনো কারণে আপনি পুলিশি কেস বা আইনি ট্রাফিক কেস হয়তো খেতে পারেন। ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা লাগা ধাস থাকলে পেটের কোনো প্রবলেম হতো, এই জন্য ডাক্তারের পেছনে খরচ হতে পারে, অর্থাৎ খরচ হবে। ভালো খবর পেতে পারেন। কিরকম? আপনাদের চাকরির চেষ্টা করছে বা নতুন যে চাকরি নতুন চাকরির চেষ্টা, এই সপ্তাহে কিন্তু সেরকম কোনো ভালো খবর পেতেন, বা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে কোনো জয়েনিং লেটার আসতে পারে, বা যদি ব্যবসা করেন ভালো কোনো চুক্তি হতে পারে, আপনি সেখানে অ্যাডভান্স, ভালো টাকা অ্যাডভান্স পেতে পারেন। ইনকাম যেমনি হবে, খরচও কিন্তু হবে। খরচ কিরকম? আপনি হয়তো কোনো একটা মোবাইল কিনলে বা ইলেকট্রনিক্স আইটেম বাড়িতে কোনো রিপেয়ার করতে হলো, হঠাৎ কোনো হয়তো নষ্ট হলো, সেটা রিপেয়ার করতে হতে পারে, সেই জন্য খরচ। বা মোবাইলটা হয়তো পড়ে গেল বা নষ্ট, আপনার ইচ্ছা একটা মোবাইল কিনে, হয়তো হঠাৎ কোনো টাকা পেলেন, হয়তো ভাবলেন একটা মোবাইলটা কিনে নিই, বা হয়তো গাড়িটা একটু রিপেয়ার করে নিই, বা গাড়িটা চেঞ্জ করে নতুন গাড়ি কিনি, এরকম আপনার চিন্তা ভাবনা হতে পারে। হঠাৎ একটা ভালো কাজে খরচ হয়, কিন্তু খরচটা হবে যেমনি ইনকামে তেমনি খরচ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বৃশ্চিক রাশির লোকেদের। কিন্তু আপনাকে বারবার বলছি, এই সপ্তাহে কিন্তু কোনো যে ইনভেস্টের ব্যাপার, একটু সাবধানে ইনভেস্ট করেন। ইনভেস্টে কিন্তু লস হতে পারে, কিন্তু কারোর সাথে একটু শেয়ার করে নিতে পারেন। আপনার কথায় লোকে খুব আকর্ষিত হবে, এবং কোনো কারণে আপনার পিছনে কেউ লেগে যেতে পারে। লেগে যেতে পারে মিনস কোনো শত্রুতামি করে আপনার হওয়া কাজটা নষ্ট করে দিতে পারে। তার জন্য আপনি কিন্তু হতাশা বা অস্বস্তিতে ভুগবেন না। ফ্যামিলিতে এবং বন্ধুবান্ধবের সাথে কোনো ছোটোখাটো অশান্তি হতে পারে। আপনার মুখের ভাষার জন্য কোনো অশান্তিতে জড়িয়ে যেতে পারেন। সেটা কিন্তু নিজেকেই অ্যাডজাস্ট করবে, অ্যাভয়েড করবে। সব কথা কানে নেবেন না, সব কথা মাথা ঘামাবেন না। নতুন কোনো ব্যবসা এই সপ্তাহে না করাই ভালো। যদি ব্যবসা থেকেও তো এই সপ্তাহে কোনো ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু ব্যবসা সেই ইনভেস্ট থেকে আপনার খুব একটা যে ফায়দা তুলতে হবে তা কিন্তু হবে না। এই সপ্তাহটা মানে ভালো মন্দ মিশিয়ে চললো, কিন্তু কোনো জায়গাতে অর্থ পেলেও সেই জায়গাটা নিজেকে ধরে রাখার চেষ্টা করেন। ইনভেস্টটা নেক্সট উইকে করেন, আমি নেক্সট প্রোগ্রামে বলবো সেরকমভাবে করবেন। যাই হোক, এটা ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম, শরীর স্বাস্থ্য সব কিছুই বললাম। আর ওয়াইফের থেকে বা হাজব্যান্ডের থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন, কিন্তু সেই সহযোগিতাটা আপনাকে ফ্যামিলিগত কারণে সেই হেল্পটা হবে, বা কোনো আইনি ঝামেলা যদি আপনি
চাপ থাকে, সেখানটা আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড যথেষ্ট আপনাকে সাপোর্ট করবে। আর চেষ্টা করবেন যে বন্ডিংটা মানে কৃতজ্ঞতা বোধটা রাখার জন্য, তাহলে কিন্তু অনেকটাই সাপোর্ট আপনি অনেকের কাছেই পাবে। যাই হোক, এটা ওভারঅল আপনাকে বললাম, জ্ঞান দিয়ে ফেললাম, তার জন্য সরি, ক্ষমা চেয়ে নিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করে যতক্ষণ লোকেদের শেয়ার করুন। নমস্কার।